এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখবেন আমাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আর কোনোদিনও রাগের মাথায় আপনাকে ভুল বুঝবো না, রাগ দেখাবো না। আই প্রমিস। ডার্লিং, আমি আপনার কাছে আপনার বন্ধুত্ব চেয়েছি, আনুগত্য নয়। আপনার যদি আমার উপরে রাগ হয়, আপনি মুখ ফুলিয়ে থাকবেন, রেগে থাকবেন, অভিমান করবেন, কিন্তু এই বন্ধুর কাছে মনের কথা কোনো সময় লুকিয়ে যাবেন না, সব খুলে বলবেন। কারণ বন্ধুত্বতে অনেক ঝড় ঝঞ্ঝা আপদ বিপদ আসে। আমি জানি রক্তিম বাবু, অনেকেই আমাদের এই বন্ধুত্ব ভাঙার চেষ্টা করবে, কিন্তু যতই এমন বিপদ আসুক, যতই ঝড় ঝঞ্ঝা আসুক, আমরা একে অপরের হাত কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও না। এতদিন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার পরিবার, কিন্তু এবার থেকে এই বন্ধুত্বের সম্পর্কটা আমার কাছে সমান দামি হয়ে উঠেছে। ডালি, আমাদের এই বন্ধুত্বটা কোনোদিনও শেষ হয়ে যাবে না তো? ডালি, আমাকে প্রমিস করুন, কোনোদিনও শেষ হবে না তো? কি হলো, চুপ করেছেন কেন? বলুন। ও দিদি ভাই, কোথায় গেলে তুমি? হয়েছে, এখন বাকি কথা পরে হবে, এগুলো নিভিয়ে দিই আমরা। হ্যাঁ, আপনি ওই দিকটা দেখুন। আমি আপনি মুখে না বললেও আমি জানি আপনি মনে প্রাণে বন্ধুত্ব রক্ষা করবেন, আর আমি ওই জন্মে আপনার হাত কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই। এই তো এসে গেছে। জানো দিদি ভাই, আজকে আমরা কি মজা করেছি। কিউটি পাই যা সব জোকস শুনিয়েছে, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে, আর আমরা কত খাওয়া দাওয়া করেছি, খুব মজা হয়েছে জানো। এই তো আবার আল্লাহদু খুশি মানে আমিও খুশি। কিন্তু দিদি ভাই, তুমি গেলে আরো বেশি খুশি হতাম আমরা সবাই। তোমাকে আর তেতো বাবুকে আমরা কি মিস করেছি জানো। আসলে শ্রেয়া, আমার না বাড়িতে কিছু কাজ ছিল, তাই। হ্যাঁ, কাজ তো ছিলই। মালবিকা সব কাজ করতে বলে গেছিল, তোমার কাজটা মিটিয়েছো তো? দিচ্ছি। দাদা, তুই বাড়িতে কখন এলি? হ্যাঁ, আমি তোরা বেরোনোর একটু পরেই। ও মা, এই যে ঋষভ বললো তোর অফিসে অনেক পেন্ডিং কাজ পড়ে রয়েছে, তোর আসতে রাত হবে, তাহলে? আসলে ভাইদা নিশ্চয়ই অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছে। ভাইদা তো যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করে ফেলে, কি তাই তো ভাইদা? আমার শালাও তো খুব ফাস্ট কাজ করে, একদম টাইম নষ্ট করে না। তার মানে এই ডিনারটাও দাদা আর ডালিকে কাছে আনার একটা প্ল্যান ছিল। এই শোনা মেয়ে, শোন না, তোকে তো আসল কথা বলা হয়নি। কত কিছু খেয়েছে জানি, চিলি ফিশ, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, চাউমিন, আলু বৌদি, একটু এসো না, এক মিনিট। হ্যাঁ, বলছি ভাইদার মুখটা দেখে মনে হচ্ছে খুবই উজ্জ্বল, মানে ভাইদা নিজের মনের কথা একজনকে প্রকাশ করে একটু হালকা হয়ে গেছে, মিশন সাকসেসফুল হয়েছে, কি তাই তো? ঋষভ, আল্লাদু, মামুনি, আচ্ছা ছোট এদিকে এসো, এদিকে এসো। বলছি তোমরা কি আইসক্রিম খেলে শুনি আগে?
আইসক্রিম কথা আছে, এসো না, কথা কিছু বিষয়। আর প্ল্যান সাকসেসফুল হলো তো রক্তি? হ্যাঁ, কংগ্রাচুলেশন। কি বুঝছেন দিদি? কিছু বুঝলেন? আমাদেরকে বাড়ি থেকে ইচ্ছে করে বার করে দেওয়া হয়েছিল যাতে ভাইদা আর ডালি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, একে অপরের সাথে কথা বলতে পারে, একে অপরের কথা শেয়ার করতে পারে। কি ভালো না? আমার আগে সন্দেহ হয়েছিল। বুঝি, তাহলে তুমি নিজে যেতে গেলে কেন? ও বাবা, আপনি গেলেন কেন? আপনার কি কোনো সন্দেহ হয়নি? তাহলে তো আপনার মাথাটাই কাজ করছে না বলতে হবে। মাথাটা একটু কাজ করান না। শুনুন, এদের দুজনে যদি একবার ভালোবাসা হয়ে যায় না, তাহলে আপনি বাড়িতে আর থাকতে পারবেন না, থাকাটা দুর্বিষহ হয়ে যাবে। কিছুটা ভাবুন, প্ল্যান করুন। না না ঝুম, আমি থাকতে আমি ডালিকে আর দাদাকে কোনোদিনও এক হতে দেব না, কিছুতেই না। সেটা তো শুনেই যাচ্ছি, মাথাটা তো কাজ করাচ্ছেন না, করাতে তো পারেন। আচ্ছা দিদি, আজকে তো আমরা খুব মজা করলাম, কিন্তু কালকে তো রথ, কালকেও কিন্তু আমরা এরকমই মজা করব, ঠিক আছে? আচ্ছা দিদি ভাই, আমাদের বাড়ির মতন এই বাড়িতেও রথের পুজো হবে তো? না, এত বছর এই পুজো এই বাড়িতে হয়নি, এবছরেও রথের পুজো হবে না। দ্যাটস ফাইনাল। মালবিকা, আমরা তো কোনো কিন্তু নেই সোমেন, এতগুলো বছর এই বাড়িতে রথের পুজো হয়নি, এবছরও হবে না। হবে বৌমা, এই বাড়িতে রথের পুজো এই বছর হবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তুমি তো একটু আগে বললে এই কিন্তু কিন্তু করেই কিন্তু এতগুলো বছর এই বাড়িতে পুজো হয়নি। কিন্তু আমার সই যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু এই বাড়িতে পুজো আচ্ছা হতো। এখন আমার সই নেই, তাতে কি আছে? তার উত্তরসূরি তো রয়েছে। ডালিমায়ের হাত ধরে যেমন এই বাড়িতে শিবরাত্রির পুজো হয়েছে, তেমন দুই বউর হাত ধরে এই বাড়িতে রথযাত্রাও পালন করা হবে। দাদা তুই অন্তত এবার কিছু বল। মা চলে যাওয়ার পরে তুই তো এই নিয়মটা করেছিলি যে এই বাড়িতে পুজো আচ্ছা এসব কিচ্ছু হবে না, আমরা কেউ কোনোদিনও পুজো করিনি, তাহলে আজ ডালি চলে আসার পরে সব নিয়ম পাল্টে না 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 প্লিজ প্লিজ, এটা ডালির জন্য হচ্ছে না, এই সেলিব্রেশনটা হচ্ছে ছোট না শ্রেয়ার জন্য। আমরা এবারে রথ টানবো। জয় জগন্নাথ। কি বুঝছেন? আপনার বুঝে আর কোনো লাভ হচ্ছে না। শুনুন, এই বাড়ির সবকিছু আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, একে একে সব খেলা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যাতে না হয় যে আপনি মানে আটি হয়ে গড়াগড়ি খেলেন আর আমি দুধে মিশে গেল। বিশাল বড় রথ আমরা টানবো, মজা হবে। আচ্ছা বড় মা, বলছি এ বাড়িতে রথের কোনো বিশেষ নিয়ম আছে? মানে তাহলে বলে রাখুন, আমি সব জোগাড় করে রাখবো। একটা খুব মজার নিয়ম আছে জানো, রথযাত্রার আগে এই বাড়িতে জগন্নাথ দেব লুকিয়ে যান, তখন তাকে ধাঁধা পড়ে ধাঁধার উত্তর খুঁজে, তাছাড়া জগন্নাথ দেবের জন্য ভোগ মিষ্টি এসব নিজে হাতে রান্না করতে হয়। কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু সূর্য ওঠার আগে। তাছাড়া 108টা তুলসীর পাতা দিয়ে মালা গেঁথে জগন্নাথকে পরাতে হয়। এই ঝুম, কনসেন্ট্রেট, মানে সব বুঝে নিচ্ছ তো? কনসেন্ট্রেট করার কি আছে, পুজো তো ডালিই করবে। তা বলে তো চলবে না, পুজোর আয়োজন তো দুই বউকে সমানভাবে করতে হবে। আর যে সব গুছিয়ে পুজো করতে পারবে তার জন্য থাকবে এক বিশেষ উপহার। হ্যাঁ, বিশেষ পুরস্কার? কি বিশেষ পুরস্কার? সুভদ্রার গলায় রক্তিমের মায়ের একটা হীরের হার আছে। দুই বউয়ের মধ্যে যে জগন্নাথ দেবকে মিষ্টি বানিয়ে তুলসীর মালা গেঁথে খুঁজে এনে আসনে বসাতে পারবে, সেই হীরের দামি হারটা সেই বউই পাবে।
আমার কিছু চাই না বড় মা, আমি এমনিই জগন্নাথ দেবের পুজো করব। তা বললে তো হবে না ডালি, আজ দুই বউয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। আমাকে দেখতে হবে দুই বউয়ের মধ্যে কে বেশি যোগ্য। আজ তো আমিও দেখবো ডালি তুই কিভাবে জিতিস। ওই হার তো আমিই নেব। নিন 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 নিন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আর সময় নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আমি আপনাকে বালিশটা ঠিক করে দিচ্ছি। এই নিন, ঘুমিয়ে পড়ুন। আর জল খাবেন আপনি? আপনি জল খেয়ে ঢক করে জল খেয়ে একদম ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি করে। এই আপনি বসুন, দেখেন বসুন চুপ করে। কি হলো? কি হয়েছে? এটা কি কিসের এত তারা আমাকে ঘুম পাড়ানোর? আরে বাবা, আপনি বড় মার কথা শুনলেন না? আপনারা ঝুমের কম্পিটিশন আছে কালকে, কম্পিটিশন। কিন্তু রক্তিম বাবু, নিজের দিদির বিরুদ্ধে গিয়ে লড়াই করতে আমি সত্যিই চাই না রক্তিম বাবু। সুভদ্রার ওই গলার হার ঝুম দিদি পেলেই আমি বেশি খুশি হব। সেটা আমি জানি, কিন্তু তাও আমি চাই যে আপনি জিতুন। আমি চাই আপনি প্রমাণ করে দিন যে আপনি এই বাড়ির যোগ্য। কিন্তু রক্তিম বাবু, কি প্রমাণ করতে হবে আমায়? আরে বাবা, আমি জানি আপনি ঝুমের থেকে বেটার। আর দেখুন, ওই হার কে পাবে সেসব পরের কথা। আরে ওই ধাঁধাটা সলভ করে আপনাকে যে করেই হোক জিততে হবে। আর আপনি ওই পুজো আর্চার সব ওই আয়োজন করতে হবে, সেই সব বিষয়ে আপনি একেবারে এক্সপার্ট। ডালিকে এই কম্পিটিশনটা কিছুতেই জিততে দেওয়া যাবে না। রান্নাঘরে যেন কোনো মতেই ঢুকতে না পারে। আমার মায়ের হার আমি ওর গলায় একদম দেখতে চাই না। কি সব যে বলছেন না আপনি, বুঝতেই পারছি না। হার যদি না দেখতে চান তাহলে আমাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। আর যদি আমাকে পার্টিসিপেট করতে হয় সকাল সকাল উঠতে হবে। আমার তো রাতে ঘুমটাই হবে না। না হলে না হবে, ঘুমোবে না, সারা রাত জেগে থাকবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে ঝুম, কাজের জায়গায় ডালি যেন কোনো রকম ইনভলভ না হতে পারে। কম্পিটিশনটা তোমাকেই জিততে হবে। ভগবান, কি দিন দেখাচ্ছ আমাকে, ভালোই লাগছে না। কি আরে তুমি এখনো ঘুমোনি? আরে আমি তো ভাবলাম কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই জন্য তাড়াতাড়ি তুমি শুয়ে পড়বে। ইনফ্যাক্ট আমি তো ভেবেছি তুমি এতক্ষণে ঘুমিয়েও পড়েছো। চলো চলো ঘুমিয়ে পড়ি, চলো চলো, এসো এসো এসো। না, ঘুমালে উঠবো কি করে? তাও ঠিক। আচ্ছা কথা বলো, সব কম্পিটিশন প্রতিযোগিতা ছাড়ো না, ছাড়ো, ঘুমিয়ে পড়ো, চলো। যাতে হারটা ডালি পেয়ে যা, তাই তো? হার? দেখেছো তো ঋষভ, আমি আবার বুঝিয়ে বলতে পারছি না। না, বিষয়টা হারের নয়। হারটা ডালি পেয়ে যেতেই পারে, কিন্তু কি বলতো, বিষয়টা হলো বড় মা ভরসা করে এটা দায়িত্ব দিয়েছে। আর আমি যদি দায়িত্বটা ঠিক করে পালন করতে পারি তাহলে তো বড় মার ভরসাটা জিততে পারবো, তাই না? আরে আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। আপনার সেই ক্ষমতাটা আছে, আপনার জেতার ক্ষমতা আছে, আই নো দ্যাট। এই দরজাটা বন্ধ করে নি আগে। ওকে, বলছি যে আপনার মোবাইলটা একটু দিন তো, আমি অ্যালার্মটা সেট করে দিই। কোনো রিস্ক রাখলে চলবে না। দিন 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 আমাকে মোবাইলটা দিন। 2:30 নাগাদ আমি অ্যালার্মটা দিয়ে দিই। আমার মনে হয় ওই সময়টায় আপনি উঠলে সব কাজ করে ফেলতে পারবেন। কিন্তু আমি কি বলছি, অ্যালার্ম দেওয়ার কোনো দরকার নেই, আমি উঠে যেতে পারবো। আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন না। আরে বাবা, রিস্ক রাখার কি দরকার আছে? এই নিন, আমি সেট করে দিচ্ছি অ্যালার্মটা। এবার শুয়ে পড়ুন, চটপট শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, সময় নষ্ট করবেন না। এই তো, এই শুয়ে পড়ুন, চোখ বন্ধ করে নিন। হ্যাঁ, এই কম্পিটিশনটা ভালো মার ভরসা জেতা, সেটাই আমি ভালোভাবে করতে চাইছি আর কি। আর আমি যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে সবার চোখে আমার জন্য একটা ভালোবাসা, রেসপেক্ট সবই থাকবে। সেটা তো আমি অর্জন করার একটা সুযোগ পাবো, তাই না? সেটা হাতছাড়া করে দেবে এভাবে? এই দেখো, তার জন্য দুই বোনের মধ্যে কম্পিটিশনের কি দরকার?
এই 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 দেখো না, কত রাত হয়ে গেছে, ভালো কথা বলছি, ঘুমিয়ে পড়ো না তো শরীর খারাপ করবে। চলো শুয়ে পড়ি। হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ। শুয়ে তো পড়বো, হ্যাঁ কিন্তু শুধু আমি, কারণ তুমি সারা রাত জেগে থাকবে। আর হ্যাঁ, আর ভোর 3টের সময় আমাকে ডেকে দেবে, বুঝেছো? না না না, এই মানে ঝুম বলছি, শোনো না শোনো, আমার তো খুব ঘুম পাচ্ছে, বলো এরকম করো না। তাই হ্যাঁ। নিকুচি করেছে তোমার ঘুমে? হ্যাঁ, এতক্ষণ কি হয়েছিল যখন আমি বলছিলাম যে আমি ভোরবেলা উঠে সবার জন্য রান্না করতে চাই, মানে প্রসাদটা বানাতে চাই, তখন তো তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করছিলে না। এখন তুমি আমার অ্যালার্ম ক্লক হবে আর সারা রাত জেগে থাকবে, ভোর 3টের সময় উঠে আমাকে ডেকে দেবে, এটা তোমার কাজ। আমাকে এখন শুতে দাও, যাও। হে প্রভু, হে জগন্নাথ, তোমার চক্করে আমার রাতের ঘুম উড়ে গেল। কি 2:30 বাজে তো, কিন্তু রক্তিমবাবু যে আমার ফোনে অ্যালার্ম সেট করলেন সেটা বাজলো না, কিন্তু কটায় অ্যালার্ম দিয়েছেন? দেখেছো কাণ্ড, AM এর জায়গায় PM করে দিয়েছেন, দুপুর 2:30টায় অ্যালার্ম দিয়েছেন, মানে লোকটা বাড়িও বটে। অ্যালার্ম বাজছে। এই ঝুম ঝুম ঝুম, এই ঝুম ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, 3টে বেজে গেছে, উঠে পড়ো। হাড়টা ওখানে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে উঠছি, একটু হাড়টা দাও। না না বলছি, পরে উঠলে তো পুজোর জোগাড় করতে দেরি হয়ে যাবে, কম্পিটিশন আছে তো। কম্পিটিশন? হ্যাঁ হ্যাঁ কম্পিটিশন, আর উঠে পড়ো, কম্পিটিশন আছে তো। কম্পিটিশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ো। কম্পিটিশন আছে? হ্যাঁ 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 কম্পিটিশন আছে। সকাল হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে। আরে না না, কান্নাকাটির কিছু নেই। না না ঠিক আছে ঠিক আছে, আর 3টে বাজে তো, দেখে তো দিলাম। হ্যাঁ হ্যাঁ, আস্তে। ও মা, তুমি উঠে গেছো? হ্যাঁ, উঠবো না কেন, আমি তো এবারই বউ। আমি ও আমায় দাঁড়া, কি লাগবে যেন? ঝুম দিদি, আমি কি বলছি, আমরা একসাথে কাজগুলো করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। না না, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো, তুই ছেড়ে দে, তুই নিজেরটা কর। আমি তোমায় সাহায্য করব। না না না, সাহায্য করতে হবে না। আচ্ছা তুই ভয় পাচ্ছিস তো, দেখ আমি কিভাবে গ্যাস জ্বালাবো, দেখ, দেখেছিস? আমি কিছু একটা হেল্প করে দিই, তুমি বলো না। আমি না ড্যাডি, কেন ডিস্টার্ব করছিস আমাকে? আমার কোনো রকম সাহায্য লাগবে না, আমি নিজের কাজটা নিজে করতে পারবো। আমি তোকে কিছুতেই জিততে দেবো না ডালি। এটা আমার লাগবে।
ঝুম দিদি, বলছি এই দুধের বাসনটা এটা তাহলে আমি করে নিচ্ছি। দুধের বাসনটা? হ্যাঁ হ্যাঁ। এ বাবা, এ বাবা, পড়ে গেল। আমি না ইচ্ছে করে করিনি। এই দেখ না, এটা খুলতে গিয়ে এরকম হয়ে গেল। আমার ডালি, আমি ইচ্ছে করে করিনি রে। না না না, ঠিক আছে ঠিক আছে ঝুম দিদি, ঠিক আছে ঠিক আছে, আমি জানি ইচ্ছে করে করিনি, এটা তাড়াহুড়োই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দিচ্ছি সব। তুই পরিষ্কার করে দিবি না? আমি করে দিচ্ছি, তুমি এটা অফ করে দাও। আচ্ছা। আমি আবার বসিয়ে দিচ্ছি। হ্যাঁ ঝুম দিদি। না রে, আসলে কি বলতো, এই গ্যাসটা না এখন আমার লাগবে দুটোই, তাই জন্য বলছি আমি করে নি, তারপর তুই কর, একই তো ব্যাপার, তাই না? গ্যাস না পেলে মিষ্টি বানাবো কি করে? এদিকে ভোর হতে চললো, তাহলে কি সূর্য ওঠার আগে আমি জগন্নাথ দেবের ভোগের মিষ্টি রান্না করতে পারবো না?